ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে কে গুলি ছুড়েছেন তা বের হয়ে এসেছে। হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিয়ে যাচ্ছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। কিভাবে পার্শ্ববর্তী দেশ থেকে শুটার ঢুকানো হয়েছে সেই তথ্য তিনি জানান। এদিকে ওসমান হাদীকে গুলি করার সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন জুলকারনাইন। একটি পোস্টে তিনি লিখেছেন, বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ওসমান হাদীর খুব কাছের একটি দলে ঢুকে গিয়েছিলেন তা একটি প্রশ্নের বিষয়। এরপর তিনি বলেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এই সবগুলো ছবি যে একই ব্যক্তির সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারতেন। সাধারণ পরিবারের একটি ছেলে আজ মৃত্যুশয্যায়। মহান আল্লাহর কৃপায় আবারও পূর্ণ শক্তিতে ফিরে আসুক, সেটাই প্রার্থনা। এর আগে দুটি পোস্টে এই প্রবাসী সাংবাদিক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ছবি পোস্ট করেন। পোস্টে সায়ের লিখেন, যারা দাবি করছেন ওসমান হাদীকে গুলি করার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের কোনো সম্পর্ক নেই, তাদের কাছে প্রশ্ন, ছাত্রলীগের সাথে সম্পর্ক নেই বা সংশ্লিষ্টতা নেই, কিন্তু বর্তমান রাষ্ট্রপতির পুত্র তৎকালীন রাষ্ট্রপতি বাসভবনে ঢুকে তার সাথে ছবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঠিক কতজন সাধারণ মানুষের ছবি তোলার সুযোগ হয়েছে। এদিকে সায়ের ওসমান হাদীকে গুলি করার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের অনেকগুলো ছবি প্রকাশ করেন। সেখানে তাকে নানান লুক বা রূপে দেখা যায়, যা দেখে একটা সন্দেহ আর অমূলক মনে হয় না। তা হচ্ছে কোনো একটা গোপন উদ্দেশ্যে হয়তো ওই ছাত্রলীগ নেতা তার লুক বা রূপ এবং নাম পরিবর্তন করে।